নতুন একটা ডেইলি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই গরম ভাত রান্না করেছি। আর এরকম গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম ঝাল ঝাল ভর্তা হলে বেশ ভালো লাগে। এখানে আমি 3 ধরনের সবজি নিয়ে মিক্সড একটা ভর্তার রেসিপি আজকে সবার সাথে শেয়ার করছি। আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি শিম নিয়েছি, সাথে নতুন আলু, টমেটো, সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মেরিনেট করার জন্য সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে সবজিগুলোর মধ্যে খুব ভালো করে একটু মশলাগুলো মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এবারে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, আর ভর্তাতে কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে বেশি মজা লাগে। তো মরিচটা ভাজা হয়ে গেছে, এবারে আমি সবগুলো মরিচ তুলে নিচ্ছি। মরিচটা ভাজার পর অবশিষ্ট যে তেলটা থাকবে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুনটা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি আর 4-5টা রসুনের কোয়া। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। তো সবগুলো পেঁয়াজ আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নেওয়ার পর এর মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর মেরিনেট করা সবজিগুলো এখন আমি ভেজে নিব। প্রথমে আলুটা দিয়ে দিব, তারপর শিমগুলো দিয়ে দিচ্ছি। শিম আর আলুটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট আমি ভেজে নিব। ফিরে আসলাম 7 মিনিট পর। এবারে শিম আর আলুটা খুব ভালো করে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে নিব। শিম আর আলুটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সবজিগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিব। ঢাকনা খুলে আবারও একটু খুব ভালোভাবে সবজিগুলো আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্বে কিন্তু আলু, টমেটো আর শিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে ভাজা ভাজা করাও হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া দিয়ে চুলাটা আমি এখন বন্ধ করে দিলাম। এবারে ভর্তা তৈরি করব। তো এখানে আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম তার বুটাগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো মরিচ দিয়েই কিন্তু এই ভর্তাটা তৈরি করব। আজকে ভর্তাটা খুব ঝাল ঝাল হবে। পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে আমি খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিব। মরিচটা ম্যাশ করার পর এর মধ্যে আমি ভাজা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা মরিচের সাথে আবার একটু ভালো করে মিশিয়ে দিব। মরিচের সাথে পেঁয়াজটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে কিন্তু ভর্তাটা সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ধনেপাতাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একে একে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সিম, টমেটো আর আলুটা দিয়ে খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিব। একটু ভালো করে সময় নিয়ে ম্যাশ করতে হবে। ভর্তা যত মিহি হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আজকের এই ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। আমি তো এই শীতে প্রায়ই এরকম ভর্তা তৈরি করে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। ভর্তার শেষ পর্যায়ে এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিব। আর এই সরিষার তেলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, একদম ঘানি ভাঙা সরিষার তেল। এরকম তেল দিয়েই কিন্তু ভর্তা তৈরি করলে বেশি ভালো লাগে। এবারে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভর্তার রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে যদি এই ভর্তার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।